জুলাই ঘোষণাপত্র নিয়ে পদ্ধতিগত কিছু মতানৈক্য রয়েছে, সেটি কাটিয়ে উঠতে পারলে আগামী শুক্রবারের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার ২রা আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভ্যুত্থানের সময় নিহত হওয়া ৬ জনের মরদেহ রয়েছে। মরদেহগুলো বেশি দিন রাখা সম্ভব হবে না, তবে তাদের ডিএনএ স্যাম্পল রাখা হবে। আগামী সোমবার ৪ঠা আগস্ট মরদেহগুলো দাফন করা হবে। আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের সময় গণকবরে সমাহিত হওয়াদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে। পরিচয় শনাক্তের পর তাদের পরিবারের মরদেহ নিতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি অপব্যবহার করেছে। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি স্থগিত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি, তবে এই প্ল্যাটফর্মটি তাদের কার্যক্রম চালু রাখবে বলে আশা করছি।